This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার জন্য বিচার চেয়ে উত্তাল বাংলা, গান, কবিতা, পথনাটকে মুখর রাজপথ। কল্লোলিনী কলকাতায় প্রতিবাদের গর্জন, মোমবাতি মশালে প্রতিবাদের আগুন, বিচার চেয়ে রাজপথে নাগরিকরা। রং তুলি মানববন্ধনে জোরালো প্রতিবাদ। সোদপুর শ্যামবাজারের 17 কিলোমিটার মানববন্ধন, সোদপুর থেকে টানা শ্যামবাজার পর্যন্ত। কলকাতা থেকে জেলায় জেলায় রাত দখল, বিশ্বজুড়ে প্রবাসী বাঙালিদের প্রতিবাদের গর্জন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। শুধু কি দেশ, একেবারেই নয়, দেশ ছাড়িয়ে বিদেশেও গর্জন শোনা গেল। গোটা বিশ্বে তিলোত্তমার বিচার চেয়ে গর্জন। আমরা দেখাচ্ছি টোকিও, আমরা দেখাচ্ছি অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, নিউজিল্যান্ডের অকল্যান্ড, জোহেন্সবার্গ, তাইওয়ান, সর্বত্র এক ছবি। শ্যামবাজার থেকে শুরু করে দিল্লি ছাড়িয়ে বিদেশের মাটিতেও জনগর্জন। এবার আমাদের শহরের ছবি দেখাতেই হচ্ছে, যেখানে প্রতিবাদের এক এক রকম ছবি সামনে এসেছে। কখনো গান, কখনো পথনাটিকা, কখনো স্ট্রিট পেইন্টিং। আমরা সেই ছবি দেখাচ্ছি। যাদবপুর থেকে শুরু করি শ্যামবাজার, সিটির মোড়, এবং যে কালকে মানববন্ধনের ছবিটা চোখে পড়ার মতো ছিল, সোদপুর থেকে টানা শ্যামবাজার পর্যন্ত মানববন্ধন। যাদবপুরের ছবি তো রয়েছে, রংতুলিতে প্রতিবাদ থেকে শুরু করে গানে প্রতিবাদ, কবিতায় প্রতিবাদ এবং স্ট্রিট পেইন্টিং এর মাধ্যমে প্রতিবাদ। যে যেভাবে পেরেছেন নিজের ভাষায়, নিজের মাধ্যমে তার মতো করে প্রতিবাদ করেছে। এবার জেলার ছবিটা আমরা আপনাদের দেখাই। আসানসোল, কোচবিহার, সিউড়ি, বারাসাত, বাগনান, শ্রীরামপুর, সেখানেও একই ছবি সামনে এসেছে। মানববন্ধন, মশাল মিছিল, সবার দাবি একটাই, উই ওয়ান্ট জাস্টিস। বিচারের দাবিতে পথে নামছে গোটা বিশ্ব। আজ সেই নক্কারজনক ঘটনার 1 মাস পূর্ণ। তিলোত্তমা ধর্ষণ খুনের 1 মাস। রাতভর আন্দোলনে আর্জি করে জুনিয়র চিকিৎসকরা। তারা থেমে নেই, তারা চুপ করে নেই। এমার্জেন্সি বিল্ডিং এর ঢোকার মুখে করিডোরে প্রদীপ জ্বালান আন্দোলনকারীরা। সাদা গোলাপের শ্রদ্ধার্ঘ্য তিলোত্তমাকে। তোমার নামে ইলেক চালাই আজ পথের মোড়ে, ক্ষমতা লোভী কভক্তরা রাস্তা ঘাটে ঘোরে। আরজি করে যে খবর, এখন সেটা আরজি করে আর নেই, গোটা বিশ্বের খবর। 1 মাস হয়ে গেল, আমরা বিচারের দাবিতে হয়তো 1 পাও এগোইনি, সত্যি কথা বলবো। তো সেই অপেক্ষায় আমরা আজকে 9 সেপ্টেম্বর এসে অপেক্ষা করছি, যাতে সুপ্রিম কোর্ট আমাদের একটা সুনির্দিষ্ট উত্তর দেন এবং আমরা এই সমস্ত কিছু পেয়ে এবং এই যারা এই ভিন্ন নারকীয় ঘটনার সাথে যুক্ত তাদেরকে শনাক্ত করা হয়, যথাযথ শাস্তি দেওয়া হয়, দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে সমাজে যে কোনো লোক এই ধরনের কথা চিন্তা করার আগেও দুবার ভাবে।